অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ঘোড়ার ঘাস কাটানোর জন্য এই চেয়ারে বসাই নাই। 9 মাস হয়ে গেলেও এই আসিফ মাহফুজরা আজ পর্যন্ত ক্যাবিনেট মিটিং এ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব তুলে নাই। তার মানে এরা দিনের বেলা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আর রাতের বেলা আওয়ামী লীগকে পুনর্বাসন চাই। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানেরা পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করছেন। হাসিনা দিল্লি থেকে সকালে ঘুম থেকে উঠে যখন ডানে তাকায় দেখে পুলিশ বাহিনীতে এখনো আমাদের লোক বসা। হাসিনা যখন দুপুরবেলা বামে তাকায় দেখে প্রশাসন যন্ত্রে এখনো 90% আমার সেটআপের লোক বসা। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ঘোড়ার ঘাস কাটানোর জন্য এই চেয়ারে বসাই নাই। এই সরকারকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিলাম যাতে এই সরকার ক্ষমতার চেয়ারে বসে আওয়ামী লীগের ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নেয়, হত্যাকারীদের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পাকড়াও করে এবং বহিষ্কার করে। তারা সেটি করতে পারেন নাই। আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে তারা বুক ফুলিয়ে ঘুরছে। এমনকি তারা এই গণঅভ্যুত্থানে যারা প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন এই গণঅভ্যুত্থানের সৈনিকদের উপরে বিভিন্ন জায়গায় তারা হামলা পর্যন্ত চালাচ্ছেন। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। গতকালকে যে ঘটনাটি আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে আমরা মানতে পারছি না, কোনোভাবেই এটি মানার মতো নয়। খুনি হাসিনার অন্যতম সহযোগী, খুনের আসামি সাবেক প্রেসিডেন্ট হাসিনার অন্যতম সহযোগী আব্দুল হামিদ দেশ ছেড়ে বিদেশে গেছেন। এটাকে আমি পালিয়ে যাওয়া বলবো না, এটাকে আমরা বলতে চাই এই সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আব্দুল হামিদ সাহেব দেশ থেকে বিদেশে গেছেন। এই পুরো দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ছাত্র উপদেষ্টা নামের এই দুইজন নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকারে রয়েছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। এই তিনজনকেই নিতে হবে এবং এই তিনজন আগামী কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে আজকে তো তাৎক্ষণিক বিক্ষোভ দিয়েছি, কি কঠোর কর্মসূচি আসবে তারা নিজেরাও চিন্তা করতে পারেন না। এখন এই আসিফ মাহফুজ আলম শুরুতে তারা দাবি করেছিল তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। আমরাও বলেছিলাম ভালো কথা, তোমরা যেহেতু নেতৃত্ব দিয়েছ ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে থাকা তোমাদের একটা অধিকার, তোমরা যাও। তারা এই সরকারে যুক্ত হলেন। আমাদের প্রত্যাশা ছিল তারা এই সরকারে যুক্ত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব ক্যাবিনেটে তুলবেন। কিন্তু 9 মাস হয়ে গেলেও এই আসিফ মাহফুজরা আজ পর্যন্ত ক্যাবিনেট মিটিং এ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব তুলে নাই। তার মানে এরা দিনের বেলা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আর রাতের বেলা আওয়ামী লীগকে পুনর্বাসন চাই, এই ফর্মুলায় কাজ করছে।